তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেনটা আপনারা অনেকে অনেক রকম ভাবে বানিয়েছেন। তো আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুবই একদম লাইট, মানে একদম অল্প তেল মশলা দিয়ে এই রান্নাটা করব। একদম কিন্তু বেশি রিচ হবে না এই রান্নাটা, কিন্তু খেতে অসম্ভব সুন্দর টেস্টি হয় এই রান্নাটা, আর খুব তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে চিকেন পাটিয়ালা রেসিপি শেয়ার করব। এটা আপনারা রুটি, পরোটা, নান সবের সাথেই কিন্তু খেতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি চিকেন পাটিয়ালা। বন্ধুরা, চিকেন পাটিয়ালা বানানোর জন্য দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে 600 গ্রাম মতো চিকেন আছে। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন সেই অনুযায়ী চিকেনটা নিয়ে নেবেন। তো চিকেনটা এবার প্রথমেই ম্যারিনেট করতে হবে। তার জন্য এবার আমি কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। তাহলে চলুন এক এক করে দেওয়া শুরু করি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। আমি 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দেবো। আদা আর রসুনকে কিন্তু আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি 100 গ্রাম টক দই নিয়েছি। তো টক দইটা এবার দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কার ওই গোলমরিচ দিয়েই কিন্তু রান্নাটা হবে। তো দইটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে কিন্তু একদম মেখে নিতে হবে। যত ভালোভাবে ম্যারিনেটটা হবে চিকেনের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। তো খুব ভালো করে আমি চিকেনটাকে একদম মেখে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু আমি খুব সুন্দর করে একদম ম্যারিনেট করে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি দেখুন। তো এইভাবে মেখে এবার এটাকে রেস্টে রাখতে হবে। কমসে কম 15 থেকে 20 মিনিট আমি এটা রেস্টে রাখবো। যতক্ষণ এটা রেস্টে রাখা হবে চিকেনগুলো কিন্তু একদম খুব সুন্দর সফট হয়ে যাবে। যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে সেই জন্য এটাকে রেখে দিলে চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে। রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগবে না, আর মশলাটাও ভালোভাবে একদম চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো আমি একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি 20 মিনিট রেস্টে রাখবো। তো 20 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন 20 মিনিটে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো চিকেনটাকে এবার সাইড করে দেবো। এবার বাকি যে প্রসেসটা, রান্নাটা এবার শুরু করব। বন্ধুরা, এবার চিকেন পাটিয়ালা বানানোটা আমি শুরু করব। তার জন্য দেখুন এখানে গ্যাসে একটা ননস্টিকের প্যান আমি বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে এরকম কিউব শেপে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, দেখুন পেঁয়াজগুলোকে এরকম কিউব করে বার করে নিয়েছি দেখুন, ঠিক এইভাবে। তো এইগুলোকে প্রথমে একটু আমি ভেজে নেব, হালকা করে একটু ভেজে নিতে হবে। এগুলো কিন্তু একদম চিকেনের রান্নার লাস্টের দিকে অ্যাড করব, কিন্তু আমি প্রথমেই এটাকে একটু ভেজে রেখে দেব। তার জন্য আমি এবার কড়াই দিয়ে দেব একটু ঘি। আমি 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটাকে একটু ভালো করে চাড়িয়ে মেল্ট করে নেব। ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি দুটো। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঘিয়ের সাথে একটু জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব ক্যাপসিকাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। এগুলো যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য আমি একটু লবণ দিয়ে দেব। দেখুন আমি স্বাদ অনুযায়ী এখানে ছোট চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে এটাকে। এমনভাবে ভাজতে হবে যেন ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব থাকে। খুব কিন্তু নরম করে ফেললে হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি হালকা করে একটু ভেজে নেব এগুলো। দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবো না। দেখুন কাঁচা ভাবটাও কিন্তু চলে গেছে, আর ক্রাঞ্চিনেসটাও কিন্তু আছে। ঠিক এইরকম ভাবেই কিন্তু ভাজতে হবে। এবার এটাকে আমি সাইড করে রাখবো। এটা কিন্তু রান্নায় একদম লাস্টের দিকে আমি ইউজ করব। তো এটাকে আমি অন্য গ্যাসে সরিয়ে রাখছি। এবার আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। তো এই কড়ার মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো হবে, তো অবশ্যই চেষ্টা করবেন সাদা তেলে রান্না করার। তো এখানে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের জন্য দেখুন আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচটাকে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন, তবে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এবার একটু ভেজে নেব কয়েক সেকেন্ড, যাতে ফ্লেভারটা খুব সুন্দর তেলের মধ্যে মিশে যায়। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে দেখুন। এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে আরেকটু ভাজতে হবে লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। পেঁয়াজটা দেখুন আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার আমি দেখুন এখানে টমেটো নিয়েছি, দুটো টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো, দিয়ে একটা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। ততক্ষণ হোক, 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এসেছি আমি। তো এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে খুব সুন্দর। তো এবার আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরের গুঁড়ো। আর কিছুই কিন্তু মশলা আমি এখানে দেব না। এটা খুবই লাইট একদম এই রান্নাটা হয়, আর খুবই কিন্তু টেস্টি, কম মশলায় একদম হালকা, কিন্তু খেতে দারুণ হয় এটা। তো যখনই মানে রিচ থেকে একটু চাইবেন যে হালকা খেতে, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তো দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে একদম কষানো হয়ে গেছে। আমি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি পুরো যে গ্রেভিটা আছে, মশলা ম্যারিনেট করার যে মশলাটা, সেটা এবার পুরো দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর যেহেতু চিকেনটায় দই দেওয়া আছে, এই মেশানোর সময় কিন্তু 1 মিনিট মতো সময়টা একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, নাহলে কিন্তু কেটে যাবে। অনেক সময় দই দেওয়া থাকলে মানে গ্রেভিটা কেটে যায়, সেই জন্য 1 মিনিট মতো আগে লো ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা বাড়াবেন। তো আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু আমি 1 মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে দেখুন জল ছাড়তে শুরু করেছে। যেহেতু দই দেওয়া আছে সেজন্য মানে জলটা ছাড়বে। আর আমি কিন্তু এতে কোনো জল ইউজ করব না। এ থেকেই কিন্তু চিকেন থেকে যে জলটা বেরোবে, তাতেই কিন্তু চিকেনটা পুরো রান্না হয়ে যাবে। তো আমি এবার একটা চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। দিয়ে এবার এটাকে 15 থেকে 20 মিনিট মতো রান্না হতে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে, আর এই জলের মধ্যেই কিন্তু চিকেনটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এক্সট্রা করে কিন্তু আমি কোনো জল এর মধ্যে অ্যাড করিনি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেইটাতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখুন আমি ভালো করে একদম মিশিয়ে নিলাম। এবার দেখুন আমি এখানে কাসুরি মেথি নিয়েছি, এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো খোলায়। এবার এটাকে হাতের মধ্যে এইভাবে একটু ক্র্যাশ করে নেব। দেখুন এইভাবে দোলে একটু ক্র্যাশ করে নিয়ে এবার কাসুরি মেথিটা দিয়ে দেব। কাসুরি মেথিটা দেয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন আমি কাজু বাদাম বাটা দেবো। আর যেহেতু এর মধ্যে টক দই দেওয়া হয়েছে, সেই জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হবে। এবার আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, মানে গ্রেভিটা যেমন থিক হবে, তেমন কিন্তু টেস্টটাও খুব সুন্দর আসবে। আর সাথে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে অনেকটা ঘি লেগে আছে। তো ঘিটাও এবার চেঁচে একদম দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা কিন্তু আমার একদম অলমোস্ট 80% রেডি। আর একটু রান্না করলেই কিন্তু চিকেনটা আমার একদম রেডি হয়ে যাবে, চিকেন পাটিয়ালা। দেখুন সব কিছু আমি মিশিয়ে দিলাম, দিয়ে আবারও আমি চাপা দিয়ে 2 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন একদম কিন্তু চিকেন পাটিয়ালা আমার রেডি।
আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন চিকেন কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভির টেক্সচারটা দেখুন, খুব সুন্দর একদম একটা ক্রিমি ভাব চলে এসছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর আরেকটু গ্রেভিটা ঠিক হয়ে যাবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি এটা সার্ভ করে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একদম চিকেন পাটিয়ালাটা সার্ভ করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগলো। তো তাহলে আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলুন এরকমভাবে, একদম হালকা লাইট, কিন্তু খেতে অসম্ভব টেস্টি। আর এটা আপনারা রুটি, পরোটা, নান সবের সাথে কিন্তু খেতে পারেন, সবের সাথে কিন্তু এটা দারুণ যায়, খেতে অসম্ভব সুন্দর। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার রান্না করে দেখবেন। আর রান্না করে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। তো তাহলে আশা করব আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।